কি জানো, প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয় লাখ লাখ চকলেট বার। কিন্তু একটা ছোট্ট কোকো ফল কিভাবে বদলে যায় এই মিষ্টি চকলেটে। আজ আমরা ঘুরে দেখব এক অসাধারণ জায়গা, একটি চকলেট ফ্যাক্টরির ভিতর। চলো দেখি কিভাবে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট। চকলেটের শুরু হয় অনেক দূরে, আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার গরম দেশে, যেখানে জন্মায় কোকো গাছ। এই গাছের ভেতরের ফলেই থাকে ছোট ছোট কোকো বিন, যেগুলো চকলেট বানানোর মূল উপাদান। চাষিরা হাতে হাতে এই ফল কেটে বিনগুলো বের করে, তারপরে রোদে শুকিয়ে নেয় অনেক দিন ধরে। তারপর বিশাল ব্যাগে ভরে এই বিন পাঠানো হয় ফ্যাক্টরিতে। এই বিনের মান যত ভালো হবে, চকলেটের স্বাদও হবে তত মজাদার। ফ্যাক্টরিতে পৌঁছে কোকো বিন যায় রোস্টিং মেশিনে। এখানে বিনগুলো 150 ডিগ্রি তাপমাত্রায় ভাজা হয়, যাতে বেরিয়ে আসে সেই অসাধারণ চকলেটের গন্ধ। এরপর একটা মেশিন এগুলোকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে, যাকে বলে কোকো নিবস। তারপরে নিবসগুলো যায় বিশাল গ্রাইন্ডারে, যেগুলো এখানে পিষে হয়ে যায় তরল কোকো লিকার। এই তরলটাই হলো চকলেটের আসল বেস। এবারে কোকো লিকারের সঙ্গে মেশানো হয় চিনি, দুধের গুঁড়া আর কোকো বাটার। এভাবেই শুরু হয় মিল্ক চকলেট তৈরির কাজ। এরপর আসে একটা বিশেষ ধাপ, কনচিং। এটা এমন একটা মেশিন যেখানে চকলেট মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে নাড়ানো হয়। এই প্রতিক্রিয়ায় চকলেট হয় আরও নরম, মসৃণ আর ঘ্রাণে ভরে ওঠে। চকলেটের আসল টেক্সচার এখানেই তৈরি হয়। এ যেন একটা চকচকে মসৃণতার জাদু। এবার আসে টেম্পারিং ধাপ। এখানে চকলেটকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়, যাতে জমে যায় সুন্দরভাবে। এই কারণেই যখন চকলেট আমরা ভাঙি, তখন একটা টক করে ভাঙার শব্দ পাই। এটাই টেম্পারিং এর নিখুঁত কাজ। তারপর তরল চকলেট ঢালা হয় ছাঁচে। কেউ বানায় বৃত্তাকারে, কেউ আবার বানায় বার আকারে, কেউ আবার বানায় ছোট ছোট ডিজাইনে। তারপর ফ্রিজের মতো ঠান্ডা চেম্বারে গিয়ে চকলেটগুলো জমে যায় পুরোপুরি শক্ত হয়ে। এবার শুরু হয় প্যাকেজিং সেকশন। এখানে বিশাল গতিতে কাজ করে রোবোটিক মেশিন। 1 মিনিটে শত শত চকলেট মোড়ানো হয় রঙিন ফাইল বা র্যাপার পেপারে। সব চকলেটে প্রিন্ট করা হয় তারিখ, কোড আর ব্র্যান্ডের নাম। এরপর কর্মীরা চোখে দেখে নেয় প্রতিটা বার, কোনটা ভাঙা, কোনটা ত্রুটিপূর্ণ তা আলাদা করে ফেলে। সবশেষে চকলেটগুলো বক্সে ভরে পাঠানো হয় সারা পৃথিবীর দোকানে, যেটা তুমি হয়তো কাল কিনবে। চকলেট শুধু একটা খাবার নয়, এটা এক ধরনের অনুভূতি। এই ছোট্ট টুকরো চকলেটের পেছনে আছে চাষির পরিশ্রম, বিজ্ঞানের নিখুঁত প্রযুক্তি আর মানুষের ভালোবাসা। তাই পরের বার যখন চকলেট খাবে, একবার ভাববে এই টুকরোটা আসলে একটা দীর্ঘ যাত্রার ফল, যেখানে প্রকৃতি থেকে মেশিন পর্যন্ত সবাই মিলে তৈরি করছে আমার আর তোমার প্রিয় মিষ্টি সুখ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর এমন দারুণ তথ্য জানতে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা।